প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর এবং আলোচিত খবর। আপনারা জানেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, তার গাড়ির চালককে আটক করা হয়েছে। কেন আটক করা হয়েছে? আলী রিয়াজের গাড়ি চালক প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এবং তারা যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আরও নেয়ার পরিকল্পনাকালে র্যাব তাকে পিএসসি ভবনের সামনে থেকে গ্রেফতার করেছে। তার নাম হচ্ছে মাহবুব। আলী রিয়াজ সাহেব হচ্ছেন আমাদের দেশ ধ্বংসকারী পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম একজন। আলী রিয়াজ হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন করার অন্যতম নায়ক। বাংলাদেশের নাম দিয়েছে জনগণতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে, আলী রিয়াজ সাহেব একটা মেয়েকে হোটেলে নিয়ে রেপ করেছে এবং সেই মেয়েটা প্রতিবাদ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছে এবং তার পরদিন থেকে দুঃখজনক বিষয় হচ্ছে মেয়েটির কোনো সন্ধান কেউ আর খুঁজে বের করতে পারছে না। মেয়েটি কোথায় আছে, কেমন আছে? আলী রিয়াজ চক্রান্ত করে মেয়েটিকে কোথায় সরিয়ে ফেলেছে কেউ জানতে পারছে না। কাজেই এই আলী রিয়াজ নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। জঙ্গিবাদের অন্যতম প্রবক্তাদের একজন। ডক্টর ইউনূসের সাথে মিলে আমাদের দেশের সংবিধানকে তছনছ করে দিচ্ছে। এই লোকটি আমেরিকার নাগরিক। এখন তিনি কিভাবে আলোচনায় এসছেন? তার গাড়ি চালক মাহবুব প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। আরও কি ফাঁসের সাথে জড়িত তার আত্মীয় স্বজন লোকজন, এটা কিন্তু তদন্ত করলে বেরিয়ে আসবে। এখন এই সরকারের সময় তদন্ত হবে কিনা। র্যাব কিন্তু জানে না যে এই আলী রিয়াজের গাড়ি চালক। প্রথমে তো ওই পিএসসি ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে, পরে জানা যায় যে সে হচ্ছে আলী রিয়াজ, আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের গাড়ি চালক। তার নাম হচ্ছে মাহবুব। আমি একটু পড়ে শুনাই। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন ভবনের সামনে থেকে মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। ঠিক আছে, পরে রাত আনুমানিক 2টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আমি বলছি না, আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় আটক মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রশ্ন ফাঁস চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল এই চক্র। মাহবুব অন্যতম। মাহবুব হচ্ছে আলী রিয়াজের গাড়ি চালক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। কাজেই এইগুলোর হোতা আলী রিয়াজ যেমন একজন প্রতারক, তার সাথে অন্য প্রতারকরাও সংশ্লিষ্ট আছে। তার আশেপাশে যারা আছে তারাও প্রতারণার সাথে লিপ্ত, প্রতারণার কাজ করছে। এর আগে একই দিন রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের আরও 2 সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন সহ আধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। ঠিক আছে, কাজেই এই আলী রিয়াজরা এই দেশকে ধ্বংস করে ছাড়বে। আলী রিয়াজ যদি একজন সৎ মানুষ হতো, তার চালক আটক হয়েছে, চালকের ব্যক্তিগত, এটা আমরা ছেড়ে দিতাম। কিন্তু না, আলী রিয়াজ নিজেই তো অপরাধী, ক্রিমিনাল। এ দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের কাজ করছে এবং নিজেই বলেছে আমরা সংবিধান লঙ্ঘন করেই এসেছি। সেই দুঃসাহসী, সেই বাটপার, আমার শব্দটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এগুলো আমি বলি না, সেরকম একজন প্রতারকের খপ্পরে বাংলাদেশ। এবং সেই প্রতারকের গাড়ি চালক হচ্ছে মাহবুব। সে আরেক প্রতারক প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। প্রিয় দর্শক, আলী রিয়াজের আরও কী অপরাধ রয়েছে, আবার অন্য কোনো সরকার যখন আসবে তখন আপনারা সব কিছু জানতে পারবেন। প্রথম অপরাধ হচ্ছে সেই তো আমেরিকান নাগরিক। আরেকটা স্বাধীন দেশে সে সংবিধান সংশোধন সংস্কার কমিশনের চেয়ারম্যান হয় কিভাবে? মূল নায়ক হচ্ছেন ডক্টর ইউনূস। যাই হোক, আলী রিয়াজের এই তথ্যটি এখন জানলাম। এটি আপনারা হয়তো অনেকেই জানেন, পত্রিকায় এসছে, 8 তারিখের ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম।